এমন তো অবস্থায় সাহাবী চিন্তিত হয়ে গেলেন, কারণ তিনজন সাহাবী ছিলেন যারা তাবুকের যুদ্ধে যান নাই। তার মধ্যে এক নাম্বার ছিলেন কাব বিন জুহাইর, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রবিয়া। তারা তিনজন চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। আল্লাহ রসুল অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এরা আমার কথা মানে নাই, তারা তাবুক যুদ্ধে যায় নাই। আজকে আমি তোমাদেরকে বলে দিতেছি, তোমরা এদের সঙ্গে কখনো কথা বলবে না, এবং কি সালাম পর্যন্ত তোমরা তাদের সাথে বিনিময় করবে না। এমন তো অবস্থায় তিনজন সাহাবী অনেক চিন্তিত অবস্থায় পড়ে গেলেন। তারা যেদিকে যাচ্ছে তাদের সঙ্গে কোন সাহাবী কথা বলে না। অনেক বড় আসমান, অনেক বড় জমিন, এই বিস্তৃত জমিন তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। সমাজের মানুষ তাদের সঙ্গে কথা বলে না। এমন তো অবস্থায় আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে থেকে বলে দিলেন, এই সাহাবীদের স্ত্রীদেরকে আমি বলতেছি, তোমরা তোমাদের স্বামীর সাথে কথা বলবে না। যখন এই সাহাবী আল্লাহ রসুলের এই আদেশ যখন তার স্ত্রীদেরকে দেওয়া হলো, সাহাবীরা যখন বাসার মধ্যে গেলেন, যাওয়ার পর তার স্ত্রীকে যখন ডাক দিলেন, স্ত্রীর জবাবে এটাই বলল, আপনি যদি বাসার সামান গেট দিয়ে যদি প্রবেশ করেন, পিছনের গেট দিয়ে আমি চলে যাব। একটু আমরা চিন্তা করি কি অবস্থা হয়েছিল তাদের, রসুলের একটা কথা না মানার কারণে। তারা বদরের যুদ্ধে রাসূলের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু তাবুকের যুদ্ধে তারা যায় নাই তাদের ফলগুলো ঘরে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা রসুল তাদের এই কথা মানতে পারেন নাই। এমন অবস্থায় তাদেরকে এইরকম করে যখন আল্লাহ রসুল যখন সাহাবীদেরকে বললেন, তখন তিনজন সাহাবী সিদ্ধান্ত নিল তারা এলাকা ছেড়ে চলে যাবে। এমন তো অবস্থায় বাড়ির সামনে তার ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা যখন খেলা করতেছিল, একটার বয়স 7, 9 অথবা 12, যখন ডাক দিচ্ছিল, বাবা তোমরা আমার কাছে আসো, জীবনের শেষ দেখাটা তোমাদের সঙ্গে আমি দেখা করে যাই, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এমন তো অবস্থায় যখন ওই ছোট্ট সন্তানদেরকে যখন ডাকতেছে, ওই সন্তানরাও বলতেছে, আল্লাহ রসুল যেহেতু আপনার সঙ্গে আমাদের কথা বলতে নিষেধ করেছে, অতএব আমরা আপনার সঙ্গে কথা বলতে রাজি না। এমন তো অবস্থায় বুক ভরা বেদনা নিয়ে সাহাবী চলে গেলেন। যাওয়ার পর একা একা হয়ে তার আল্লাহর দরবারে তওবা করতেছেন আর দোয়া করতেছেন। এমনও বর্ণনা এসেছে তাফসীরের মধ্যে, তারা তাদের 2 হাত রশি দিয়ে বেঁধে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে তাদের হাতগুলো ঘাতে পরিণত হয়েছে। এরকম ভাবে 40 দিন তারা টান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারপর 50 দিনের দিন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। করার পর জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি যাদেরকে বয়কট করেছিলেন, আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলাম, আপনি গিয়ে তাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা রসুল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, যাও তুমি আমার সেই 3 জন সাহাবীকে খুঁজো, তারা বাসায় আছে কিনা। বাসায় খোঁজ নেওয়ার পর জানা গেল তারা বাসায় নেই, তারা নির্জন এলাকায় চলে গেছে। তারপর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই সাহাবীরা বলল, আমরা তোমার কথায় শুনতে রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আল্লাহ আমাদেরকে মাফ করেছে, তাহলে আমরা এখান থেকে যাব, না হলে যাব না। আল্লাহ তাআলা রসুল যখন তাদেরকে জানাই দিলেন আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা তাওবার এই 118 নাম্বার আয়াত নাজিল করে ওই 3 জন সাহাবীর তওবা কবুলের কথা জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের তওবা ছিল কি রকম, আর আজকে আপনি আমি তওবা করি কি রকম, ঠিক কি না? অতএব আপনার আমার
পাপ কাজ হবে, হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ তাআলা যখন ফেরেশতা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা, আমি এক জাত মানব সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে সৃষ্টি করতে চাই একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আর তারা ভুল করবে আর আমি তাদেরকে মাফ করব, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করতে চাই। আপনি আমি ভুল করব, স্বাভাবিক। আর আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি আপনাকে আমাকে মাফ করার জন্য প্রস্তুত, ঠিক না? কিন্তু আপনি আমি সেই মাফ চাইতে পারি না, আপনি আমি সেই মালিকের কাছ থেকে ক্ষমা চাইতে পারি না, ঠিক না? অতএব আপনার আমার তওবা যদি তওবার মতো হয়, আপনার আমার আল্লাহ তাআলাকে ডাকা যদি ডাকার মতো হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মাফ করবেন, ঠিক না? অতএব প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে ঘটনাটি ভালোভাবে বলতে পারলাম না। এতটুকু বুঝাইতে চাচ্ছি এখান থেকে, ওই সাহাবীরা যেরকম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা তাওবায় আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। ঠিক তদ্রূপ আপনি আমি যদি তওবা করার মতো যদি তওবা করি, আল্লাহ তাআলা আপনার আমাকে জীবনের গুনাহ মাফ করে দিবেন, ঠিক না? অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস রমজান সিয়াম সাধনা করে যে শিক্ষাটা আপনি আমি পাইলাম, বাকি 11টি মাস ভালোভাবে ওই শিক্ষার উপরে চলতে পারি। আল্লাহ তাআলার পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনি আমি চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।